Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিওয়ালিহা। তাহরিমা শুদ্ধ হওয়ার জন্য 8টি শর্ত রয়েছে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন আশারাত রয়েছে, তেমন অন্যতম হচ্ছে সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। সেই তাকবীরে তাহরিমা শুদ্ধ কি করে হবে সেটার জন্য 8টা শর্ত রয়েছে। প্রথমত হচ্ছে নিয়তের সঙ্গে যেন সংযুক্তি হয় তাকবীরে তাহরিমাটা। তাকবীরে তাহরিমা বলে কাকে? এই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করাকে তাকবীরে তাহরিমা বলা হয়। কেন তাহরিমা বলা হয়? এই জন্য যে নামাজ পূর্ববর্তী যে সমস্ত বিষয়গুলো হালাল ছিল এই তাকবীরের দ্বারা সব হারাম হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়, সেই জন্য এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। তো নিয়তের সঙ্গে সঙ্গে পরস্পর যেমন নিয়ত করা হলো তার পরে পরই সঙ্গে সঙ্গে নিয়তের সাথে সাথেই আল্লাহু আকবার বলে তাহরিমা শুরু করবে। সেটা হাকিকাতান ইত্তেসালও হতে পারে, সংযুক্তিকরণও হতে পারে, হুকমান সংযুক্তিও হতে পারে, দুটো অবস্থায় হতে পারে। অর্থাৎ নিয়ত এবং তাহরিমার মাঝখানে এমন কিছু গ্যাপিং না হয় যেটার জন্যে নামাজ নষ্ট হওয়ার ব্যাপার আছে, এই রকম বিষয়সূচি যেন প্রকাশ না পায়। যেমন নামাজের মধ্যে খেলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের মধ্যে পান করলে, কেউ যদি পানি খায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়। এই রকম জিনিস যেগুলো নামাজের মুনাফি, নামাজকে নষ্ট করে দেয়, সেই রকম জিনিস যেন নিয়তের পরে এবং তাহরিমার আগে যেন কিছু না হয়, এই দিকে খেয়াল রাখা। আর উজু করা বা উজু করাটা কিন্তু নামাজের মুনাফি নয়। কারণ নামাজের মধ্যে যদি কোনো শারীরিক কারণবশত অজু নষ্ট হয় তাহলে সে নামাজের মধ্যে অজু করে সে যখন ইমামের সঙ্গে শিরকত করবে, তাহলে যদি তার মাঝখানে এক আধ রাকাত ছেড়ে যায় তাহলে কি সেই নামাজটাকে, সেই রাকাতটাকে ঘুরিয়ে পড়তে হবে? ছোট্ট করে আরো একটু পরিষ্কার করে বলি, একটা মানুষ ইমামের সঙ্গে জোহরে 4 রাকাত নামাজে এসে শরিক হয়েছে, 1 রাকাতের পর তার নামাজের মধ্যে উজু নষ্ট হয়েছে, সে উজুখানায় গেছে, উজু করেছে বা ইস্তেঞ্জাত খুব অতিরিক্ত চাপের জন্য তাকে বাইরে যেতে হয়েছে, উজু করে যখন এসেছে তখন দেখা গেল যে আর 1 রাকাত হয়ে গেছে। তারপরে এসে ইমামের সঙ্গে শিরকত করে ইমাম যখন সালাম ফিরাচ্ছে, তাহলে ইমাম ক রাকাত পড়িয়েছে? 4 রাকাত পড়িয়েছে। আর পেছনে যে মুক্তাদি যায়, যে উজু করতে গিয়েছিল, তার ক রাকাত হয়েছে? তার 3 রাকাত হয়েছে। হেতু তাহলে কি এখন ইমামের সালাম ফেরানোর পর আর 1 রাকাত পড়বে না? যেহেতু সে লাহিক, ইমামের সঙ্গে সংযুক্ত রয়েছে, সেই জন্য সে উজুখানায় গিয়ে উজু করার জন্য তার নামাজ নষ্ট হয়নি। আর ওই রাকাতটাকে তাকে 1 রাকাত কি 2 রাকাত কি 3 রাকাত কি যতটাই নামাজে যে অংশটাই তার উজু করতে গিয়ে হাতছাড়া হয়েছে সেটাকে হাতছাড়া বলা যাবে না, বরং সেটা নামাজেরই অন্তর্ভুক্ত। এমন কি কেউ যদি ইমাম দেখা যাচ্ছে যে এবার সালাম ফিরিয়ে দেবে, বড় মসজিদ পেছনে পূর্ব দিকে অজুখানা আছে, সেখান থেকে অজু সমাপন করে যেতে যেতে সে দেখতে পাচ্ছে যে ইমাম সালাম ফিরিয়ে দেবে, তাহলে সেখানে ইমামের পেছনে কাতারে সংযুক্তির জায়গায় না পৌঁছে যদি অজুখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আল্লাহু আকবার বলে বসে পড়ে আত্তাহিয়াতুতে বসে পড়ে দিয়ে সালাম ফিরিয়ে দেয়, তাহলে তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। হেতু অজু নামাজের মুনাফি নয়। তাহলে কেউ যদি রাস্তায় চলতে চলতে মাগরিবের আজান হবে এইরকম সময়, সেখান থেকে নিয়ত করে নিয়েছে, তারপরে উজু করেছে, মসজিদে ঢুকেছে, আর মাগরিবের পরে পরেই যেহেতু নামাজ হয়, তারপরে ইমামের সঙ্গে শরিক হয়েছে আল্লাহু আকবার বলে, আর নিয়ত করেনি, তাহলে তার নিয়তটা শুদ্ধ হয়ে যাবে। বুঝে এসেছে? কিন্তু কথা বলা, কিছু খাওয়া পান করা, এইগুলো যদি হয় তাহলে কিন্তু নতুন করে আবার নিয়ত করতে হবে। এটা মারাকিল ফালার মধ্যে এসছে, তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে এই মশালাটা এসছে, দেখে নেওয়া। তবে বাঞ্ছনীয় এবং ভালো জিনিস হচ্ছে এত গ্যাপিং না তৈরি করে নিয়তের সঙ্গে সঙ্গেই তাকবীরে তাহরিমাটা বললে বেশি ভালো হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজের মধ্যে যে নামাজে দাঁড়ানো ফরজ, সেই নামাজে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে হতে হবে। আমি ভিতরের পরে 2 রাকাত নামাজ
আল্লাহ নবীর মানে মামুলাতের মধ্যে ছিল যে বেতের পরে 2 রাকাত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রিতে 2 রাকাত নফল নামাজটা বসে পড়তেন। আমি মনে করি যদি আমি বসেই পড়ি তাহলে আমাকে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলার প্রয়োজন নেই, বসে বসে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা যাবে। ফরজ নামাজ যেহেতু ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এটা ফরজ পড়ে কিয়ামটা, সেই জন্যে তাহরিমাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে। আর বাকি অন্যান্য নামাজে যেমন বলবে তেমনই হবে। কিন্তু এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে, যদি তাকবীরে তাহরিমা রুকুর খুব নিকটবর্তী হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে দেখতে হবে যদি আমার রুকুর কাছে কাছে পৌঁছে গেছি তখন তাকবীরে তাহরিমা বলছি, তাহলে কিন্তু নামাজটা তাকবীরে তাহরিমা শুদ্ধ হবে না। আর তাকবীরে তাহরিমা নামাজের অংশ বিশেষ, শুরুতে তাকবীরে তাহরিমা হলো না, তার নামাজটা কি করে হবে? আর যদি কিয়ামের দিকে আকারাব ইলাল কিয়াম থাকে তাহলে তার তাকবীরে তাহরিমাটা শুদ্ধ হয়ে যাবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর আকারাব ইলার রুকু যেতেই হয় তাহলে তাকবীরে তাহরিমা শুদ্ধ হলো না, তার নামাজটাও শুদ্ধ হবে না। এদিকে খেয়াল রাখা এও মারাকিল ফালার মশলা। আরেকটি মশলা হচ্ছে, কিছু আমাদের মধ্যেকারই কিছু এমন সাধারণ মানুষ থাকে যারা অজ্ঞাত সারে মসজিদের মধ্যে এসে দেখছে যে ইমাম রুকুর মধ্যে চলে গেছে, তো সে তাড়াতাড়ি এই খেয়ালে এসে ঝুঁকে পড়ে যে ইমামকে রুকুর মধ্যে পেয়ে গেলে আধ রাকার রুকু ফাঁকা দা আধ রাকার রাখা, এই মনে করে সে রুকুটা পাওয়ার চেষ্টায় দ্রুততার সঙ্গে এসে কি করেছে, হ্যাঁ, ঝুঁকে পড়েছে আর সেইখানেই আল্লাহু আকবার বলে নিয়েছে। বুঝে এসেছে তো এই প্রেক্ষিক তার নামাজটা হবে না। আকরাব ইলার রুকু হয়ে গেলে নামাজটা হবে না। আকরাব ইলাল কিয়াম হলে তাহলে সেটা তাকবীরে তাহরিমা বলে গণ্য হবে। আর রুকুর জন্য যদি তাকবীর আলাদাভাবে নাও বলে তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে, অসুবিধার কিছু কারণ নেই। আর তার সঙ্গে সঙ্গে তাহরিমার নিয়তের পূর্বে হতে হবে, নিয়তের পরে তাহরিমা চলবে না। বুঝে এলা? আল্লাহু আকবার বলার আগে নিয়ত করতে হবে। অনেকটা আগেও হতে পারে, সঙ্গে সঙ্গেও হতে পারে, কিন্তু আগে হতে হবে নিয়ত, তারপরে হতে হবে তাকবীরে তাহরিমা। কেউ যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে জোহরের নামাজে নিয়ত করছি বলে ঝুঁকে চলে গেল, না, শুদ্ধ হবে না। আগে নিয়ত হতে হবে, তারপরে তাকবীরে তাহরিমা হতে হবে। এই দিকে খেয়াল রাখা। এও মারাকিল ফারা তাহতাবি আলা মারাকিল ফারা নুরুল ইশারা, খুব ভালো কিতাব। তার সঙ্গে সঙ্গে তাকবীরে তাহরিমা এতটুকু আওয়াজে বাঞ্ছনীয় যেন আমি নিজের কানে শুনতে পাই। এগুলো আমরা বড় ভুল করি, বুঝে এসেছে? এইদিকে অবশ্যই খেয়াল রাখবো। হ্যাঁ, এটা মশলার কথা। অবশ্যম্ভাবী প্রত্যেক নামাজে আমাকে তাকবীরে তাহরিমা ছাড়া যেহেতু নামাজ হবে না, কি পুরুষ কি নারী সবাইকে তাকবীরে তাহরিমা বলে তো নামাজ শুরু করতে হয়। তো আল্লাহু আকবার এতটুকু শব্দ করা যেন কি নারী কি পুরুষ কমপক্ষে নিজের কানে শব্দটা পৌঁছায়। কিন্তু যে কালা সে কি করে শুনবে? তার ভলিউম তো নেই, তাহলে সে ভলিউমটা কতটা দেবে? ভলিউম তো সে দিতেই পারবে না। আর যে কালা হয় অবধারিত সে বুবাও হয়। তো সেই জন্যে মশলা হচ্ছে বুবা বা কালা এদের জন্য তাকবীরে তাহরিমা জরুরত নেই, তাদের জন্য ফরজ নয়। যারা বুবা কালা তাদের এমনি হয়ে যাবে। হ্যাঁ, তাদের ওই ঠোঁট হেলানো না, ঠোঁট হেলালে হবে না তাকবীরে তাহরিমা, এমন কিছু ব্যাপার নেই, তাদের জন্য ক্ষমাযোগ্য। এদিকে খেয়াল রাখা। তাকবীরে তাহরিমা বুবা এবং কালাদের জন্য একেবারে মাফ। আর তাকবীরে তাহরিমার এইরকম শব্দের মধ্যে সেটাকে ব্যবহার করা যার মধ্যে আল্লাহ তাআলার আজমত, বরত্ব, মহত্ব প্রকাশ পায়, এইরকম শব্দ ব্যবহার করা। হ্যাঁ, আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলা যেমন সর্ব মহান, এরকম সম অর্থে যে কোনো কোরআনের আরো বহু আল্লাহ তাআলার নাম আছে, সমুন্নত নাম আছে, যে কোনো শব্দ আল্লাহর যেটা মহত্ব এবং বরত্বকে প্রকাশ করে সেটা নামাজের তাহরিমার মধ্যে ব্যবহার করা চলবে, অসুবিধার কোনো কারণ নাই। আর তাকবীরে তাহরিমার মধ্যে একটা জিনিস অবশ্যম্ভাবী খেয়াল করতে হবে যারা আলেম নয় তাদের জন্য, সেটা হচ্ছে এই
আল্লাহ মধ্যে কেউ যদি বলে আল্লাহু আকবার, তাহলে তার তাকবীরে তাহরিমা হলো না, তার নামাজও হবে না। কারণ কোরআন শরীফে এরকম একটা আয়াত এসেছে, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ ভালো না তোমরা যার পূজা করো অর্চনা করো সে ভালো। তো ওখানে প্রশ্ন কাফেরদের জন্য এসেছিল যে তোমাদের পূজনীয় মূর্তিগুলো ভালো না আল্লাহ ভালো? পেক্ষিক ওখানে আল্লাহ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি যদি তাকবীরে তাহরিমার জন্য আল্লাহু আকবার বলি তাহলে আমার তাকবীরে তাহরিমা হলো না, নামাজটাও হবে না, অবধারিত। সেই জন্যে এই আল্লাহর এই হামজাটাকে একদম না টেনে পড়তে হবে, বুঝেছে? তো এই হামজাটাকে কি বলে আমি অত সব বুঝিনি, আমি তাজবিদের খুবই কমা ছাত্র। আমার ঘরওয়ালি খুব ভালো কারি সাহেব, হাফিজ সাহেব, সে সব গ্রামের মেয়েদের পড়ায় ও সব ভালো জানে বাবু। আমি বলতে গেলে একটু আধটু ভুল হয়ে গেলে আবার আমাকে কৈফিয়তে করবে, আমি ফেরে পড়ে যাব। তো সেই জন্যে এখানে আল্লাহু আকবার বলার ক্ষেত্রে আল্লাহু আকবার বললে তাকবীরে তাহরিমা শুদ্ধ হবে না, আল্লাহ কি বড় এইটা অর্থ দাঁড়াবে। সেই জন্যে এটাকে টেনে পড়া যাবে না। এটাকে কি মদ্দিন কি বলে না বলে সেগুলো অত গভীরতা জ্ঞান আমার নেই, কিন্তু আমি বলতে পারছি না। আমি আর তার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে যদি কেউ টানে তাহলে তারও তাকবীরে তাহরিমা হবে না, তারও নামাজ হবে না। সাধারণ মানুষরা যারা আলেম নয় তাদেরকে বলি, এখন তো ऐसा আইমাদেরকে নির্ণয় করা হয় যারা এইগুলো তকবীরটা এই তকবীরে ইন্তেকালি বলেন, তকবীরে তাহরিমা বলেন, এই কোথায় ব্যবহার কি শব্দে করতে হবে এইটুকু জ্ঞানও রাখে না। মসজিদের যারা কর্ণধার তারা নির্ণয় করে ফেলে এরকম ইমামকে, যে যারা জানে না তাকবীরে ইন্তেকালি ব্যবহার কোথায় হয়, কি জন্য হয়, কতক্ষণ হয়। তাকবীরে ইন্তেকালি মানে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত হওয়ার জন্য এই মধ্যবর্তী সময়টার মধ্যে আল্লাহু আকবার বলে শেষ করতে হবে। আল্লাহু আকবার বলে 4 আলিফ 6 আলিফ ধরে টেনে যাচ্ছে কিয়াম থেকে সিজদা পর্যন্ত যেতে যেতে, এটা বাঞ্ছনীয় নয়। কোথায় কতটা টানতে হবে যারা কেরাতের বিশেষজ্ঞ তাদের কাছে জেনে নেবেন। আর ওটা হচ্ছে তাকবীরে ইন্তেকালি। আপনি যেতেই খুব মানে খুব ধীরে সুস্থে সেজদায় যাচ্ছেন, তাহলে ওখান থেকে ওপর থেকে অত লম্বা করে টানবার দরকার কি আছে? আপনি সেজদার কাছে পৌঁছে যান না, কি ওপর থেকেই বলে দেন আল্লাহু আকবার দিয়ে তারপরে আস্তে আস্তে সেজদায় চলে গেলেন, অসুবিধা কিচ্ছু নেই। কি খানিকটা ঝুঁকে যাওয়ার পর তখন বলেন আল্লাহু আকবার বলে ছেড়ে দেন, অসুবিধা কিছু নেই। এই তো এই মধ্যবর্তী জায়গাটাই ব্যবহারের জন্য, একটা সেজদা থেকে আর একটা সেজদায় রূপান্তরিত হওয়ার জন্য, জলসা থেকে কিয়াম থেকে উকুদ, এক একটা রূপান্তরিত হওয়ার জন্য এই সমস্ত তকবীরগুলো ব্যবহার। এখানে অযথা টানাটুনি করে তো অনুমোদিত নয়। এগুলো খেয়াল রাখা, মাসলা মাসাইলের বিষয়, এগুলো একান্তভাবে খেয়াল রাখা। তার সঙ্গে সঙ্গে আল্লাহর লামের পরে আলিফ বলা কেউ যদি না বলে তো তার তাহরিমা হবে না। যেটাকে তাসদীদের ওপরে খারা জবর থাকে না, এটা আলিফের নামান্তর। এই খারা জবরটাকে না বললে তাহলে তাকবীরে তাহরিমাও শুদ্ধ হবে না, নামাজও শুদ্ধ হবে না। আর তার সঙ্গে সঙ্গে তাকবীরে তাহরিমা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ শুরু করে তাও তাকবীরে তাহরিমা হবে না। কারণ দুরুল মুখতার তথা মারাকিল ফালাহ আর তাকবীরে তাহরিমার এই মশলাগুলো সব এসেছে। আর তার সঙ্গে সঙ্গে তাকবীরে তাহরিমা কিবলার মুখ হয়ে বলতে হবে, যদি না কোনো মারাত্মক অভিযোগ থাকে, কেউ অসুস্থ বশত বয়স্ক বশত সে কেবলামুখ হতে পারছে না, বেঁকাচোরা ব্যাপার আছে, শারীরিক সুবিধা অসুবিধা অনেক মানুষের অনেক রকম থাকে। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, ভালোভাবে নামাজের জন্য সুস্থ স্বাস্থ্য সৌন্দর্যতা দান করুক প্রত্যেকটা মুসলমানকে। কিন্তু কেউ এত অসুস্থ যে সে কেবলার দিকে মুখই করতে পারছে না, তখন তার জন্য ভিন্ন মশলা। তা নাহলে সবাইকে কেবলার দিকে মুখ করে তাকবীরে তাহরিমা বলতে হবে। এটা ইলমুল ফিকহ দ্বিতীয় জিলদে 32 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে।